রাজ্যের শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা, ন্যায্যতা ও যোগ্যতার দাবিতে আন্দোলনে নামল যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। সোমবার জলপাইগুড়ি ডিআই দপ্তরের সামনে একগুচ্ছ দাবিতে জমায়েত হন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা যোগ্য শিক্ষক শিক্ষিকা ও আন্দোলনকারীরা। তবে পূর্ব পরিকল্পিত কর্মসূচি থাকলেও পুলিশের ব্যারিকেডে আটকে যায় মিছিল। প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের দপ্তরে প্রবেশে বাধা দেওয়া হয়, যা নিয়ে চরম ক্ষোভে ফেটে পড়েন সংগঠনের সদস্যরা। আন্দোলনকারীদের 6 দফা দাবির মূল বিষয়গুলি ছিল: রিভিউ পিটিশনের ফল প্রকাশের আগে নিয়োগ ফর্ম ফিল আপে বাধ্য করা যাবে না, সিবিআইয়ের তথ্য অনুযায়ী রিপ্যানেল গঠনের মাধ্যমে প্রকৃত যোগ্যদের পুনর্বহাল, ত্রুটিপূর্ণ গ্যাজেট বাতিল করে নির্ভুল ও স্বচ্ছ গ্যাজেট প্রকাশ, 2016 SLSTর বৈধভাবে নিযুক্ত ও কর্মরত শিক্ষকদের সরকারি স্বীকৃতি সহ তালিকা প্রকাশ, নতুন পরীক্ষার্থীদের মেধার ভিত্তিতে সুযোগ নিশ্চিত করা, ওবিসি সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধান। পুলিশ ব্যারিকেড পেরোতে না পেরে প্রতিনিধি মণ্ডলী স্মারকলিপি হাতে বাইরে থেকেই ডিআই অফিসের উদ্দেশ্যে বার্তা দেন। এই পরিস্থিতিতে মঞ্চের আহ্বায়ক দেবব্রত ভৌমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, অযোগ্যদের বাঁচাতে মরিয়া সরকার। চাকরির পরীক্ষার নোটিফিকেশনেই উল্লেখ করা হয়েছে যে কোনো সময় চাকরি চলে যেতে পারে, অথচ এখনও পর্যন্ত অযোগ্যদের চিহ্নিত করে তালিকা প্রকাশ করা হয়নি। আবার তারাই পরীক্ষায় বসছে, এটা চূড়ান্ত অস্বচ্ছতা। এদিন আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম, আমাদের যদি ঢুকতে না দেওয়া হয় তবে ডিআই ম্যাডামকেই বাইরে বেরিয়ে এসে ডেপুটেশন গ্রহণ করতে হবে। এই লড়াই চলবে, এই লড়াইয়ের শেষ নেই। করে আমরা আসিনি, জলপাইগুড়ি শহরের যারা ধারে কাছে আছে তাদেরকে ডেকে আমরা ডেপুটেশন আকারে দিতে এসেছিলাম, কিন্তু আমরা দেখছি যে এখানে ব্যারিকেড করানো আছে। আমরা বলেছিলাম ডেপুটেশন দেওয়া হবে এবং সেইভাবেই আমরা ইন্টিমেশন দিয়েছিলাম, কিন্তু দেখা যাচ্ছে ব্যারিকেড করে রাখা হয়েছে একটা ডেপুটেশন দেওয়ার জন্য। এখানে পুলিশ যারা আছেন ওনারা ডেপুটেশন দেওয়ার কথাটা ওনাদেরকে জানিয়েছে বোধহয় ডিআই ম্যাডাম, এবং ওরা ব্যারিকেড করে রেখেছে। আমরা ওনাদেরকে আবেদন করলাম যে আমরা তো জাস্ট ডেপুটেশন দিতে এসেছি, প্রায় ইন্টিমেশন দেওয়া ছিল, আমরা এখানে জাস্ট 5 জনই যাবো ভেতরে কথা বলতে, কিন্তু আমাদের তো এই ভেতরে আমাদের যেখানে ডিআই অফিসে যেখানে শিক্ষকরা যান সেখানে বসে তারা তো নিজের আমাদের সমস্যা না মিটতে আমরা শেষ পর্যন্ত লড়াই চালাবো। এটা শেষ কোথাও নেই যতক্ষণ না আমরা আমাদের দাবি দেওয়া পর্যন্ত পাচ্ছি। রাজ্য সরকার সম্পূর্ণভাবে এখনো যারা টেন্টেড আছে, যারা অযোগ্য, তাদের লিস্ট এখনো পাবলিশ করলো না। তার মানে তারা এই পরীক্ষায় আবার বসছে, এবং যদি এই পরীক্ষার নোটিফিকেশন যারা নতুন পরীক্ষায় বসছে, যারা নিউ ফ্রেশার্স, তাদের কাছেও আমাদের আবেদন যে এই নোটিফিকেশনে বলা আছে যে কোনো দিন চাকরি চলে যেতে পারে, এবং সুপ্রিম কোর্টের রায়ে যদি কোনো দেখা যায় যে অযোগ্যরা পরীক্ষায় বসছে তারা চাকরি পাচ্ছে, এরকম ঘটনা ঘটলে এই নতুন চাকরি পরীক্ষা দিয়েও যদি কেউ চাকরি পায় তার চাকরি থাকবে না, এটা নোটিফিকেশনে বলা আছে। তাহলে আমাদের পাশাপাশি যারা নতুন পরীক্ষায় বসবে তারা তো বঞ্চনার শিকার হচ্ছে, তাদেরও চাকরির কোনো সিকিউরিটি থাকছে না। আমরা চাচ্ছি প্রথমত এটা যে অযোগ্যদের লিস্ট পাবলিশ করতে হবে, তাদেরকে পুরোপুরিভাবে ছাঁটাই করতে হবে, তারা যাতে কোনো রকমভাবে নতুন পরীক্ষা বসতে না পারে। যারা আমরা যোগ্য আছি, যোগ্য 15,000 শিক্ষক শিক্ষিকা, 15,000 অধিক, তাদের সার্টিফাইড লিস্ট দিতে হবে এবং সুপ্রিম কোর্টে সেটা জমা দিয়ে রিভিউতে আমাদের বাঁচিয়ে আনতে হবে। এবং তার পাশাপাশি ডিআইয়ের কাছ থেকে এবং টেন্টেডরা যাতে স্কুল যেতে না পারে, তারা অযোগ্যরা এখনো স্কুল যাচ্ছে, কেন যাচ্ছে তারা, সেখানে দায়িত্ব তো ডিআইকে নিতে হবে যে কেন তারা স্কুলে যাবে এত কিছুর পরেও। এবং লাস্ট একটা বিষয়, যেটা নোটিফিকেশন যেটা করা হয়েছে সেখানে সুপ্রিম কোর্টেরই অর্ডার যে পুরনো ভ্যাকেন্সিতে যারা ছিল তারা 2016 সালে তারা সেটাতে পরীক্ষা দেবে, নতুনদের জন্য আলাদা নোটিফিকেশন হতেই পারে, কিন্তু নতুনদেরকে এখানে যে জড়িয়ে দেওয়া হচ্ছে কেস ম্যাটারে, কিন্তু নতুনরা জড়িয়ে যাচ্ছে। তার ফলে কি হবে, যে কোনো দিন এই কেসে যদি কোনো রায় আসে বা কোনো দেখা যায় যে যারা চোর আছে, টেন্টেড যারা, তারা বা যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তারা যদি কোনোভাবে ফর্ম ফিল আপ করে থাকে বা পরবর্তীকালে সেটা নিয়ে কেস হয়, যেটা অলরেডি হয়ে গেছে, তারা ফর্ম ফিল আপ করেছে বলেও আমাদের কাছে খবর আমরা পাচ্ছি, তাহলে কিন্তু চাকরি পেলেও সেই চাকরি 1 মাসে বেশি টিকবে না, এবং তারা বসবেই বা কেন, তাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে কেন। তাই আমাদের এটাও দাবি আছে যে আমাদের পুনর্বহাল এবং নতুন যারা ফ্রেশার্স আছে তাদের জন্য একদম নিউ নোটিফিকেশন, যেটাতে তারা নতুনরা বসবে এবং তারা পরীক্ষাটা দেখ, আমাদের তাদের সাথে কোনো রকম বঞ্চনার জায়গাতে তারাও যাতে না যায়, সেদিকটাও আমরা বলতে যাচ্ছি। বঞ্চিত যোগ্যদের ন্যায্য সম্মান ও অধিকার আদায়ের এই লড়াই এখন আরও বেশি সংগঠিত, দৃঢ় প্রতিজ্ঞ।